আজকে আমার বিশ্বাসটা একেবারে শেষ করে দিল। কি করে রাখবো বলো? মানুষের প্রতি বিশ্বাস কাউকে করতেই নেই। বিশ্বাস করে দিয়েছিলাম, আজকে সে আমাকে বিশ্বাসটা রাখতে পারলো না। তো আর কি বিশ্বাস করব বলো? তাই আজকে আমার এই অবস্থা। কতদিন। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আমি রাখি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল মঙ্গলবার। এখন ঘড়ি কাটায় বলতে 8:30 মতন বাজে। আজকে কিন্তু অষ্টমী পুজো, তাই আমরা বিজনিতেই আজকে পুজো দেখবো আর কি। বলতে বলতে কিন্তু আমরা বিজনিতে পৌঁছে গেছি। যেই জায়গায় পুজো দেখছি সেই জায়গায় কিন্তু এই বাড়িটা নাকি নিজেরাই দুর্গা পুজো করে আর কি। প্রথমে এই জায়গায় ঢুকে পড়েছি, তো একটু প্রসাদ খাইয়ে নিলাম। আর আমার মামামের কাণ্ড দেখছো, ও না মানে সবার কোলে আর কি যাইতেছে। সবাই তো ওকে কি সুন্দর করে কোলে নিচ্ছে আর কি। আমাদের তো নিদেই লাগতেছে না আর কি। তো যাই হোক, ওই দিদাটার বাড়ি থেকে বার হয়ে তারপর এসে এই দিকটায় আর কি। প্রথমে যে বললাম কাউকে বিশ্বাস করতে নাই, কথাটা কিন্তু একদমই সত্যি। জানো, যেই কাপড় নিয়েছি সেই কাপড় যদি যদি পরতে পারি তাহলে কেমন লাগে বলো। আমি যেই জায়গায় ব্লাউজ বানাইতে দিয়েছি, জানো, দুর্গাপূজার মোটামুটি বিশ্বকর্মা পূজার আগেই দিয়েছি। তারপর এখন বলে নাকি আজকে বরমশাই আনতে গেছিল, তারপর বলে নাকি হয় নাই। এই মোমেন্টে যদি তখন যদি কয় হয় নাই, তাহলে কেমন লাগে বলো। একটা আশা করে নিয়েছি যে এই শাড়িটা পরবো, অমুক করবো তমুক করবো। জানো, এই মালাটাও কিন্তু অর্ডার করেছিলাম যে শাড়ির সাথে ম্যাচিং করে পরবো আর কি। সব কিছুই ঠিকঠাক ছিল, লাস্ট টাইমে আমার ব্লাউজটাই হয়নি। অনেকটাই কিন্তু খারাপ লাগতেছিল আর কি। তো মানে হয় না, যাকে বিশ্বাস করি সে আমার সাথে গাদ্দারি করে, তাহলে কেমন লাগে। এটা কিন্তু আমার পুরোনো ব্লাউজ, সেটার সাথেই পরে নিয়েছি, ম্যাচিং একদম হয়ে গেছে, সেটাই আর কি। এটাই আর কি। এখন ভাবি এত বিশ্বাস করার পরও তারপর কেন যে এমন করলো কিছুই বুঝতে পারলাম না। যে হোক, আমাকে একবার জানাইতে লাগছিল। জানো, একবারও কিন্তু আমাকে একটুকু জানাই নেই আর কি। উল্টা যখন আমার বড় আর কি আজকে আমি শাড়ি পরবো সেজন্য গেছিল, তখন নাকি বলে যে এটা হয়নি। তার মধ্যে এই কথাটা যখন শুনি তখন কেমন লাগে, কতটা খারাপ লাগে বলো দেখি। তো এটাই। এখন আর কী করবো, লোকের দোষ না, দোষটা আমারই, মানুষকে বিশ্বাস করতে নাই। আমাকে একবার যায় দেখতে লাগছিলো হয়েছে কিনা। আমি ভাবছি যে হয়েছেই, সেজন্য আর যাওয়ানো হয়নি। আমাকে কিন্তু প্রথম পুজোর দিনে আনতে বলেছিল আর কি। আমি তো প্রথম পুজোর দিন যাইনি, তাও অষ্টমী পূজার দিন বিকেলে গেছে আর কি। তখন বরমশাইকে বললো হয় নাই আর কি। অনেকটা কিন্তু খারাপ লাগতেছিল আর কি। কী করবো, মনটা একটা খারাপ যে ব্লাউজটাই পরতে পারলাম না। মনে হয় না একটা ওটার ডিজাইন ছিল আর একটা, এটার ডিজাইন হলো আরেকটা, তাহলে কেমন লাগে বলো। যতই ম্যাচিং হোক শাড়ির সাথে, যে ম্যাচিংয়ের ব্লাউজ ওটা যদি না পরি তাহলে কিন্তু অনেকটাই খারাপ লাগে আর কি। তো দেখতে দেখতে কিন্তু আমরা কিন্তু আরেকটা পুজো দেখতে এসে পড়লাম আর কি। এই জায়গায় কিন্তু ওই যে ক ক অ আ এগুলো কিন্তু দিয়ে আর কি ডেকোরেশন করেছে আর কি। ওই যে 1 2 3 এদের কিন্তু অনেক সুন্দর সুন্দর দিয়ে থার্মোকলের জিনিস বানিয়ে নিয়েছে আর কি। এটা কিন্তু পাহাড়। তারপরে এই যে একটা আছে বিষ্ণুপ্রসাদ রাভা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, অনেক কিছু কিন্তু আঁকিয়েছে আর কি এই থার্মোকলের দিয়ে আর কি। আমি কিন্তু সাজুগুজু করার পরে মাম্মামকে রেডি করা দিই আর কি। খাবারটা আগে ওকে খাইয়ে দিই আর কি, কারণ জানোই তো বাচ্চা কাচ্চা খাওয়াইলে করে কত আর কি করে আর কি। সেজন্য ওকে আগে খাইয়ে দিয়ে দিই, তারপর আমি রেডি হই, তারপর আর কি ওকে রেডি করে দিই। নাহলে তো ও এত দুষ্ট, মানে রেডি করে দিলে হয়তো কোনোটা ফরাবে, এটা করবে, সেজন্য ওকে আর কি লাস্টে রেডি করে দিই আর কি। আজকে যে আমার বরের কাঁধে একটা ব্যাগ দেখতে পাচ্ছ, সেটার মধ্যে কিন্তু মামামের সমস্ত জিনিস আছে আর কি। মানে আজকে যেহেতু একটু দেরি হবে, তাই কিন্তু মামামের খাওয়াও বানায় নিয়ে এসেছি আর কি। যদি খিদা লাগে তখন আর কি খাওয়াবো আর কি। এই ঠাকুরটা দেখে তো অনেকটাই ভালো লাগতেছে, কত সুন্দর করে না সাজাইছে।
তো অনেকেই এখন মন খারাপ করে তো থাকতে পারবো না, আর পুজো বলে কথা, কতদিন অপেক্ষা করে থাকি এই পুজোর জন্য। এই টাইমে যদি মন খারাপ করে থাকি তাহলে কি ভালো লাগে বলো? সেই জন্য এখন ওই টেনশন বাদ দিয়ে দিয়েছি। যাই হোক তাই হোক, এখন আর মানে হয় না যেই জায়গায় একবার পা দিয়েছি সেই জায়গায় তো আর বারবার দিব না বলো। মেন কথা, আমি এখনও বঙ্গাইগাঁওয়ের মানুষকে না মানে কোন জায়গায় কি এটা ওটা মানে চিনতে পারি না আর কি, হয় না যেরকম আমাদের ওই জায়গা আমি তো সব চিনি, কিন্তু এই জায়গায় কিন্তু আমিও ভালো করে চিনি না, আর আমার বড় কিন্তু ভালো করে চিনি না। এটাই হলো মেন সমস্যা আর কি। সেই জন্য ওই যে এক জায়গায় চিনি সেই জায়গার মধ্যেই দেই আর কি, ওটাই আমাদের মেন সমস্যা হয়ে গেছে। তো জুবিনদা যেহেতু মানে গাছ অনেকটাই ভালোবাসে প্রকৃতিকে, সেজন্য না এইবার এই জায়গাতে ডেকোরেশনটা পুরো আর কি গাছেরই করেছে। কত সুন্দর সুন্দর গাছ মানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু সমস্তটাই গাছের ডেকোরেশন আর কি। এটা দেখার জন্যে আমরা বঙ্গাইগাঁও থেকে বীজ নিয়ে এসেছি আর কি। মানে মোবাইলের মধ্যে ফটো দেখছি, অনেকটা কিন্তু ভালো লাগতেছিল আর কি। এটা তারপরে দেখে বরকে বলেছি, তাই বর কিন্তু নিয়ে এসেছে। যেহেতু বিজনি আমাদের বাড়ি থেকে অত একটা দূর না, সেজন্য কিন্তু আমরা বিজনিতে এসে পড়েছি। তোমাদের কেমন লাগলো বলো এই গাছের ডেকোরেশনের মানে প্যান্ডেলটা দেখে? উপরেও কিন্তু গাছ নানান ধরনের দিয়েছে জানো। এই যে একটা ঠাকুরও কিন্তু পুরো আর কি গাছেরই করেছে আর কি। এই দিকটা কিন্তু অনেকটাই ভিড় আর কি এই পুজোটা আর কি। এদিকে পুজো করছে, ওটা আর কি ডেকোরেশনের জন্য আর কি ঠাকুরটা সাজিয়ে রেখেছে আর কি। বাপরে বাপ, ভিতরটা কিন্তু অনেকটাই সুন্দর, পুরো কিন্তু উপরে বাঁশ দিয়েছে, তার উপরে কিন্তু গাছও আসছে দেখতে পাচ্ছ। এইটা হয়তো নার্সারি থেকে গাছ এনে সেগুলো কিন্তু দিয়ে দিয়েছে আর কি। এটি আর লাইন ধরে ধরে যাইতে লাগে আর কি। আমরা কিন্তু লাইনের মধ্যে আছি আর কি, লোকজন ওইদিকে আছে সেজন্য আর কি আমরা চাইতে পারতেছি না। তো লাইনটা যেহেতু লাস্টে পড়ে গেছি, লাইনটা শেষ হলেই না চাইতে পারবো আর কি। মানে এই দিক থেকে যা শুরু হয়েছে এই দিক থেকে যাইতে লাগে, আবার ওই দিকটা নাকি বাড়িতে লাগে আর কি। এই যে এই ঠাকুরটা দেখার জন্য এত দূর থেকেই আমরা আর কি এসেছি আর কি। দেখতে পাচ্ছ পুরো কিন্তু একদম সবুজ কালার আর কি। লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, মা দুর্গা, কত সুন্দর না লাগতেছে বলো। এই যে ঠাকুরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক মিষ্টি হয়েছে জানো, অনেক সুন্দর হয়েছে। এই ঠাকুরটা কিন্তু পুজো করে না, তার সাইডেরটা আর কি পুজো করেছে। এদিকে কয়েকটা ফটো উঠে নিলাম, এখন আর কি আমরা বাড়িতে চলে যাব। এই ঠাকুরটা দেখার জন্যই অনেক কষ্ট করলাম, মানে আমরা তো বিজনি তেমন একটা চিনি না, লোকের কাছে জিজ্ঞেস করতে করতে এই ঠাকুরের কাছে পৌঁছে গেছি আর কি। ওইদিকেই তো বরমশাই আমাকে ফটো উঠাই দিচ্ছে আর কি, কারণ বরমশাই যে নতুন মোবাইল নিয়েছে সেই মোবাইল দিয়ে আর কি। আজকে আর বাড়িতে খাওয়া দাওয়া করবো না, মানে বাড়িতে যাওয়ার পর আজকে খাওয়া দাওয়া করে আর কি বাড়িতে যাব আর কি। এটা কিন্তু চাপড়াঘাটটা আর কি, আমার বরমশাই যেই জায়গায় দোকান করে সেই জায়গার আর কি পুজো দেখতে এসেছি। এটা আর কি যাওয়ার পথে পড়ে, সেজন্য আর কি। মানে বরমশাই যেহেতু ওই দিকটায় দোকান করে, এই জায়গায় কিন্তু একটা পুজো হয় জানো। আমি যখন ভাড়া ছিলাম তখন কিন্তু এই জায়গায় শীতোৎসবতে আসতাম আর কি, একবারই শীতোৎসব পাইছি আর কি। মানে তারপর তো আমরা বাড়িতে চলে গেছি আর কি। মাম্মাম তো ওই দিকটায় ঘুমিয়ে পড়েছিল, এখন আবার না উঠে পড়েছে আর কি। তো এই যে এদিকটায় দেখে কিন্তু মানে খাওয়া দাওয়া করে আর কি আমরা বাড়িতে যাবো আর কি। এইদিকে ঠাকুরটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে জানো। এই জায়গার পুজোটা কিন্তু পুরো আর কি মেলা টাইপ হয় আর কি, অনেক কিন্তু দোকানপাটও বসেছে আর কি, মানে পুরো আর কি মেলা আর কি। ওই দিকটায় তো ওই যে নাম কীর্তন হইতেছে আর কি। তারপর তো আমার মোবাইলের কভার নেব, সেটাই আর কি দেখতেছিলাম আর কি, কোনটা নিব আর কোনটা বা না নিব জানো। এত কিছু দেখলে চোখে একদম ঝাপসা মারা যায় আর কি। মামার জন্য একটা বেলুন বেলুনটা কিনেছিলাম, কিন্তু বেলুনটা আর আসার পথে না এক জায়গায় রেখে দিয়েছিলাম, সেই বেলুন আর আমরা পাইনি, হারিয়ে গেছে আর কি। জানি না কে জন্য নিয়ে গেছে, আমাদের কিন্তু বাড়ির সামনে রেখে দিয়েছিলাম আর কি, মানে খাওয়ার জন্য আর কি। আবার বাজারে গেছিলাম সেটাই আর কি। তো এই যে বরমশাই বিরিয়ানি নিয়েছে। তো আজকের মতন টাটা সবাইকে।